ব্যাস, এবার ঢাকনা দিয়ে দিব। হুম হুম। এই পুরোটা দিব না, পুরোটা যাবে না। হ্যাঁ, ভেঙে নাও। ডিওজি সাহেব বসে আছে, দেখছো? এই যে ডিওজি সাহেব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে প্রচুর রোদ উঠছে। কিছুদিন ভালোই বৃষ্টি হলো, একটু আবহাওয়াটা ভালো ছিল। আবার রোদ উঠা শুরু করছে কয়েকদিন থেকে। এই তো আমি সকাল সকাল উঠছি, কাপড় চোপড় অনেক ধুয়ে দিয়েছি। ওই বারান্দায় এই বারান্দায় সব কাপড় ধুয়ে দিয়েছি বাবুদের। আজকে যে শুক্রবার, ছুটির দিন, কাপড় ধোয়ার দিন। আর যে খুতবা শুরু হয়ে গেছে মসজিদে, আমি রান্নাও শুরু করে দিছি আজকে। এই যে বোতলগুলা ধুইলাম, অনেক দিন থেকে এগুলো ছিল ফ্রিজে, ইয়েতে রাখতাম, দুধ রাখতাম, দুধের বোতলগুলো আজকে ধুয়ে দিলাম। আর এই তো রান্না শুরু করে দিছি আমি। মাংস রান্না করব আজকে শুধু, আর ভাত হয়ে গেছে। মাংস, সবজি তরকারি আছে, দুইটা তরকারি সবজি আছে। আজকে আর সবজি রান্না করছি না, এখন শুধু ভাত রান্না করব আর মাংসটা রান্না করব। অল্প একটু মাংস নিছি, আলু নিছি বেশি। আলুটার বেশি চাহিদা আমার বাসায়, বাচ্চারা আলুই বেশি পছন্দ করে, এই জন্য আলুটাই বেশি নিছি। ওই যে মাংস উঠাই দিলাম, দুজনকে গোসল করাইলাম। সকাল থেকে সময়ই পাচ্ছি না, অনেক কাজ করলাম। আর একটু কাজ করলে মোটামুটি কাজ আমার শেষ হয়ে যাবে। একটু মাংসটা কষানো হলেই প্রেসার কুকারে দিয়ে দিব। গরম মশলাগুলো সব দিয়ে দিই তেতো করে করে। একটু গরম পানি দিই, গরম পানি করে রাখছি যাতে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়। এই জন্য এলাচ লবঙ্গ গুলো দিয়ে দিই, সব মশলা দিয়ে ফেলছি, আদা রসুন বাটাটা সবই দিয়ে ফেলছি। এখন একটু এলাচ গুঁড়া দিব, গরম মশলাগুলো গুঁড়া করে করে দিচ্ছি। মশলা সব দেওয়া শেষ, মরিচ একটু কমই দিলাম। গোসল করাইতে যাই দেরি হয়ে গেল, তাছাড়া আবার কাপড়ও ধুচ্ছি অনেক, এই জন্য একটু সময় দেরি হয়ে গেল। সেদ্ধ হয়ে যাবে এখনই, কারণ সবজি তরকারি রান্না করা আছে তো, সমস্যা নাই। মাংসটা হলে আমার কাজ শেষ। রান্নাঘরও পরিষ্কার করে ফেলছি আগেই, সকাল থেকে। মাংস কষানো হয়ে গেছে, একটু আলুটা দিয়ে আর একটু কষায় নিব, তারপর প্রেসার কুকারে দিয়ে দেব। হয়ে গেছে মাংস কষানো, ব্যাস এবার ঢাকনা দিয়ে দিব। হতে থাক, এখন ভাত টাত বাড়ি। মাংস রান্না শেষ, আমার রান্নাঘর গোছানো শেষ, ভাতও বেড়ে ফেলছি। এখন ওদের খাইতে দিয়ে দেবো, চুলা বন্ধ করে দেই। এই তো পলক বাবু দুপুরে খাবার পরে খেলনা নিয়ে বসে গেছে, দুজনকে খাইয়ে দিলাম। তারপরে একটু শুয়েছিল, ঘুমায় নাই, যখন খেলনা নিয়ে বসছে। পল্লবের টিচার আসছে, পড়াচ্ছে। আর এই যে পলক বাবু খেলাধুলা করতেছে। কি তুমি পড়তে বসবা না? হ্যাঁ, দুজনে একসাথে পড়া হয়ে যাক নাকি? খেলবা? বাইরে দেখছো এখন অনেক রোদের তাপ। উফ, রোদ আছে এখনো বাইরে। 4টা, 4:30 বাজে, 4:30 বাজে, রোদের এই অবস্থা। অনেক রোদ এখনো। আজকে তো পল্লবের শেষ পড়া, বুঝছো? পলক বাবু টিচারের বিয়ে হয়ে গেছে, চায়না চলে যাবে। এখন কে পড়াবে পল্লবকে? এখন কে পড়াবে? হ্যাঁ, আমার কাছে তো পড়তে চায় না, এই জন্যই তো সমস্যা। ওরে বাবা রে, এত বড় গুলি ভেঙে যাবে এত বড় করে বানাইলে। পলকের ইয়ে হয়েছে। কি হয়েছে? গাড়ি? পল্লবের টিচারের আজকে শেষ দিন হয়েছে, দেখছি। সেমাই রান্না করি, খাবা? যাই সেমাই তাহলে রান্না করি একটু। যে ইয়ে আসছে, পড়াতে আসছে, ওদেরকে একটু দেই।
উফ, গরম তো আছেই, প্রচুর গরম। বল নিচে চলে যাবে বাবু। থাকো তাহলে, আমি যাই সেমাই রান্না করে নিয়ে আসি। হ্যাঁ, তাড়াতাড়ি চেষ্টা করছি। এত রান্নাঘরে চলে আসছি সেমাই রান্না করার জন্য। এখানে তেজপাতা, দারুচিনি দিয়েছি, একটু ঘি দিব। ঘি দিয়ে একটু ভেজে নিই সেমাইটা। আবারই বেশি তাপ হয়ে গেছে। বাচ্চা সেমাই আজকে দুধ দিয়ে রান্না করব না, ভেজে একটু চিনি দিয়ে হালকা একটু পানির ছেটা দিব, দিয়ে শুকনো শুকনাই হবে, বেশি ইয়ে হবে না, নরম হবে না। এটা একটা আরেকটা সিস্টেম, রান্নার কত প্রক্রিয়া আছে। একটু ভেজে নিতে হবে এটা ঘি দিয়ে। এবার একটু কিশমিশ দিয়ে দেই আর একটু এলাচ তেতো করা দিয়ে দিই। একটু ভাজা হলেই চিনি দিয়ে দেব। এই সেমাই ভাজা হয়ে গেছে, এবার চিনি দেব। চিনি দিয়ে একটু নাড়াচাড়া করব। এভাবেও রাখা যায়, এটা একটা সেমাই রান্না। এটা ঈদের মধ্যে রান্না করছিলাম, এইভাবে শুকনো রাখি দিছিলাম। চিনি দিয়ে একটু নাড়াচাড়া করার পরে একটু পানি দেব, অল্প করে, বেশি না, সামান্য একটু পানি। শুকনাটাও রাখলে ভালো লাগে খাইতে, কিন্তু একটু পানি দিলাম নরম করার জন্য। এটা আমি অনেকদিন পর রান্না করতেছি এই সেমাই রান্নাটা। বেশি শক্ত থাকবে না, আবার নরমও হবে না, এই অবস্থায় থাকবে সেমাইটা। একটু হয়ে গেছে, এমনই থাকবে, যেমন এই সময়টা অনেক টেস্ট হয়। সামান্য একটু পানির ছিটা দিলে এটা হচ্ছে। চুলা বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিচ্ছি। এই তো এই সময়টা ঠিক এরকম হবে, বেশি শক্ত না, নরমও না, একটু আঠা আঠা ভাব, আঠালো আঠালো ভাব। দিয়ে আসি টিচারকে। কে ছিল আমি জানি। এই যে পল্লব বাবুর পড়া শেষ হয়েছে, এখানে এসে কি করলো, কাপড় মেলা তারটা ছিঁড়ে ফেললো। ওটা আটকাইতে হবে পরে। এই যে ছিঁড়ে পড়ে আছে, তুমি তো এই কাজ করলে, আমি দেখলাম। পলক বাবু ওই বারান্দায় গেছে। হ্যাঁ, ছিঁড়েছে। আসো সেমাই খাবা, সেমাই খাবা, আসো। সন্ধ্যার পরে, সন্ধ্যার পরে ফুচকা খাওয়া, এখন সেমাই খাও। আসো পলক বাবু, আসো সেমাই খাও, আসো। সেমাই খাবা না, আসো। হ্যাঁ, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। ও ছিঁড়ছে না তারটা? আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ, জি না, আপনি ছিঁড়েছেন। শব্দ করে কেন? নাও, খেয়ে নাও, চলো সন্ধ্যার পরে যাবো, বের হবো, বুঝছো? ফুচকা খাইতে সন্ধ্যার পরে, এমন সময় খাও। এই তো দুইজন রেডি, ফুচকা খাইতে যাবে। ফুচকা খাইতে যাওয়ার জন্য দুইজন রেডি। এখন নামো, চলো যাই। পড়ে যাবা, চলো যাই তাহলে। ওই দেখা যায়। বের হইলাম একটু সন্ধ্যার পর, এরা ফুচকা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে।
দেখি একটু ফুচকা খাওয়াই এদেরকে, বাইরে একটু না বের হলে ওরা বাসায় থেকে থেকে একদম অস্থির হয়ে যায়। এই তো চলে আসলাম আমার ফুচকার দোকানে। চটপটি খাবা না তো, তোমরা তো ফুচকা খাবা। ফুচকা দেন তাহলে 2টা। এই তো আমরা অপেক্ষা করছি ফুচকা খাওয়ার জন্য। আর এই যে পানি নিয়ে আসছি, বললো পানি এখান থেকে খাওয়া যাবে না, এই যে পানি, এই যে পানি বাসা থেকে নিয়ে আসছি, এটা খাবা। ঝাল কম দেন, আমাদের এই ফুচকায় ঝাল একদম কম। ঝাল খাইতেও পারবা না তো। ওটা দাও। ঝাল ঝাল তো কমই দিতে বললাম, তারপরও ঝাল। সকালে পরে যাবেন, একটা দিয়ে যাবেন। ঝাল লাগছে খুবই, আমি তো ঝাল দিতে নিষেধ করলাম, তারপরও ঝাল। ওইটুকু তো একটু ঝাল থাকবে, একটু ঝাল না থাকলে হবে? সস, এই সস বেশি নিও না বাবু, তেঁতুল এটা তো, বেশি সস নিও না। সস একটু কম করে না বাবু, শুধু তেঁতুল আর কি কি দিচ্ছে তা জানি না। এই পুরোটা দিব না, পুরোটা যাবে না। হ্যাঁ ভেঙে নাও। মরিচ ফেলে দাও। এই যে পলক বাবু সস গুলা এখন খাচ্ছে বসে বসে। সসে ঝাল আছে, আমার মনে হয় সসে ঝাল। সস ঝাল না, আমার তো মনে হচ্ছে সসে ঝাল। পল্লব সসে ঝাল, পানি শেষ করে ফেলাইছো। আর পানি নাই কিন্তু, ঝাল লাগলে আর পানি নাই বাবু, তুমি তো সস খাচ্ছ। পানির পানি কিন্তু নাই, সস যে খাচ্ছ পানি নাই। হ্যাঁ বসে বসে শুষাও এখন। কি অবস্থা। যাও তাড়াতাড়ি টাকা দিয়ে আসো। হাত ধোবা নাকি? অবস্থা খারাপ হয়ে গেছে না? আরো হাফ প্লেট আমরা নিব বাসার জন্য, প্যাকেট করতেছে মামা। এই তো আমাদেরটা রেডি, প্যাকেট করে নিয়ে গেলাম বাসার জন্য। করলো প্যাকেটটা নাও, এই যে নাও। চলো তোমার, চলো এবার যাই। চলো 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 বাসার দিকে চলে যাই। ফুচকা খাওয়া শেষ আমাদের। এই আস্তে দৌড়ায় না যেন, এই দৌড়াদৌড়ি ভালো লাগে না রাস্তার মধ্যে। কুকুর আছে, কুকুর সামনে, কুকুর কুকুর আছে সামনে। ধীরে ধীরে যাও, আমার সাথে যাও। দেখছো কতগুলো কুকুর? দেখছো না? নাই নাই, চলো। এই দেখো ডিওজি সাহেব বসে আছে, দেখছো? এই যে ডিওজি সাহেব। উঠো, এই পাশ দিয়ে যাও, ওই গেট দিয়ে, আজকে এই গেট দিয়ে উঠো। কই নানু কই? এই তো দুজন ফুচকা খেয়ে চলে আসছে, আমরা বাসায় চলে আসছি, এখন পড়তে হবে। আর পলক বাবুর
এই যে ফুচকার এটা ভরে গেছে, এই জন্য আর মন খারাপ, গেঞ্জিটা নষ্ট হয়ে গেছে। দেখি দেখি দেখি, আচ্ছা দেখাইতে হবে না, থাক। বসে কি হয়েছে, এটা ধুয়ে দিলে উঠে যাবে। গেঞ্জিতে ভরা ফেলছে, ফুচকার সস ভরাইছে, এটা সস ভরাইছে, এটা সস। আচ্ছা একটু পরিষ্কার করে দেবো, সমস্যা নাই। এই যে বাবুরা, ফুচকা খাওয়া হয়েছে, এবার পড়তে বসতে হবে, বুঝছো? আজকের মতো ভিডিও তাহলে এখানে শেষ করে দেই। পল্লব, দর্শকদের কিছু বলবা? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, আর যারা আমাদের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাবু, পলক বাবু বিদায় নাও এবার। সবাই খুব ভালো লাগবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।